ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ তাআলা বলে, হে রাসূল, এমন একটা কোরআন আমি দিয়েছি, এমন একটা কিতাব আমি দিয়েছি, কি চান আপনি? যা চান আমি আল্লাহ কোরআনের ভিতরে বর্ণনা করে দিয়েছি। আমাদের আলোচনা যেহেতু চলছিল কোরআন এবং বিজ্ঞান থেকে, এই জন্য বিজ্ঞানের ঢোকার আগে দুটো কথা। নাম্বার ওয়ান হলো, কোরআন কোনো বিজ্ঞানের কিতাব নয়, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। কোরআন কোনো বিজ্ঞানের কিতাব নয়। কোরআন মূলত নাজিল হয়েছে হুদাল লিন্নাস, মানুষকে হেদায়েতের জন্য, মানুষকে রাস্তা দেখানোর জন্য। কিন্তু এই রাস্তা দেখাতে গিয়ে কোরআন যেহেতু রাস্তা দেখাবে, হেদায়েত দিবে, গোটা কিয়ামত পর্যন্ত মানুষকে আলো দেখাবে, যে কিতাবটা আলো দেখাবে ওই কিতাবটা যদি ব্যাকডেটে হয়, ওই কিতাবটা যদি যুগের সাথে তাল মিলে চলতে না পারে, তাহলে ওই কিতাব কি করে মানুষকে হেদায়েতের আলো দেখাবে? স্বাভাবিকভাবেই মনে করেন আমি আপনাদের খতিব, কিন্তু আমি তেলাওয়াত করতে পারি না। আমি, আমার কোরআন এত অশুদ্ধ যে আমি পড়লে দাঁত ভেঙে যায়, অশুদ্ধ হয়, নামাজ হয় না। তাহলে আমি কি খেতাবতের, ইমামতের যোগ্য বলে গণিত হব? হব না, এটাই স্বাভাবিক। যে যে কাজ করবে সে কাজের যোগ্য হওয়া লাগবে। তো কোরআন কিয়ামত পর্যন্ত মানুষকে হেদায়েত দিবে। কিন্তু এমন একটা সময় আসবে যে সময়টা হবে বিজ্ঞানের, এমন একটা সময় আসবে যে সময়টা বিজ্ঞানের জয় জয়কার হবে, যে সময়টাতে বিজ্ঞান দিয়ে মানুষকে শাসন করতে চাবে। তো ওই সময়টাতে এসে কোরআন যদি বিজ্ঞানের কাছে টিকতে না পারে, কোরআন যদি বিজ্ঞানের কাছে ধারেও কাছেও না যেতে পারে, তাহলে মানুষ বলবে এত উন্নয়নের যুগে, বিজ্ঞানের যুগে আমরা কোরআন কেন মানবো? কোরআন দিয়ে আজকে চলবে না। এই জন্য কোরআন বলেছে 1450 বছর আগে। আমি প্রায় একটি কথা বলি, কিয়ামত পর্যন্ত বিজ্ঞান যত উন্নয়নের শিখরেই উঠুক না কেন, কিয়ামত পর্যন্ত ভিক্ষার ঝুলি নিয়ে ইতিমের মতো কোরআনের কাছে দাঁড়িয়ে থাকতে হবে। কি আশ্চর্যময় কোরআন! যখন নাজিল হলো কোরআন, বিজ্ঞানের তেমন কিছুই ছিল না, বিজ্ঞানের তেমন কোনো জয় জয়কার ছিল না। কিন্তু কোরআন, আল্লাহ কোরআনকে নাজিল করেছেন কে? জোরে বলেন কে? আল্লাহ জানে এমন একটা কারণ। মানুষকে বিজ্ঞানের ডেভেলপমেন্ট, বুদ্ধি, মেধা, এগুলো কে দেয়? এগুলো মানুষকে দেয় কে? এত কিছু দেওয়ার পরে আল্লাহ বলেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। হে মানুষ, আমি তোমাদেরকে বড় অল্পই জ্ঞান দিয়েছি। বড় কি জ্ঞান দিয়েছে? উতিতুম মিনাল ইলম ইল্লা কলিলা। কলিলাটাকে আল্লাহ নাকেরা করে দিয়ে বুঝিয়েছেন, খুবই সামান্যতম জ্ঞান আল্লাহ মানুষকে দিয়েছে। এর ব্যাখ্যায় কত সামান্যতম! মনে করেন আটলান্টিক মহাসাগরে, আটলান্টিক মহাসাগরে একটা চড়ুই পাখি তার ঠোঁট দিয়ে সাগর থেকে যদি একটু পানি উঠায়, বলুন তো সাগরের অনেক বেশি পানি কমে যাবে, অনেক বেশি পানি কমে যাবে। আর ভাইরা, আটলান্টিক মহাসাগর থেকে একটা চড়ুই পাখি তার ঠোঁট দিয়ে পানি উঠালে যতটা পানি কমবে, যতটা পানি সাগরের ভিতর থেকে টের পাবে, গোটা পৃথিবীর কিয়ামত পর্যন্ত সব বিজ্ঞানীরা, সব মানুষেরা মিলে যদি আল্লাহর জ্ঞান থেকে বড় বড় বিজ্ঞানী হয়ে যায়, সায়েন্টিস্ট হয়ে যায়, দার্শনিক হয়ে যায়, জ্ঞান আহরণ করে, মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন আল্লাহর জ্ঞান থেকে ততটুকু জ্ঞানও কমবে না। এই সামান্য জ্ঞান মানুষকে দেওয়া হয়েছে, এই সামান্য জ্ঞান নিয়ে কি বাহাদুরি! আল্লাহু আকবার! মানুষ কোথা থেকে কোথায়, সেই গরুর গাড়ি থেকে এখন মানুষ এয়ারপ্লেন, মানুষ বানিয়েছে নৌযান, এমন বিশাল বিশাল নৌযান, বিশাল বিশাল উড়োযান, একদম এখান থেকে মঙ্গল গ্রহে চলে যাচ্ছে মানুষ। কি বিজ্ঞান! এখানে কথা হচ্ছে, এখান থেকে অডিও ভিডিও আমেরিকায় চলে যাচ্ছে। আমি একটা ক্লিকে আমেরিকায় বসে থাকা মানুষকে দেখে দেখে কথা বলতে পারছি। সামান্যতম জ্ঞান দিয়ে এত উন্নত, এত ডেভেলপ মানুষ করেছে। একটা বার চিন্তা করে দেখুন যে মহান রব্বুল আলামিন বিশাল জ্ঞানের ধারক বাহক, কিঞ্চিত জ্ঞান মানুষকে দিয়েছে। ওই মহান আল্লাহর জ্ঞান কত বড়, কত বিশাল! ওই মহান আল্লাহ নাজিল করেছেন কি? বলেন কি? তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। ওই আকাশ জমিন যিনি বানিয়েছে, সব জ্ঞানের আধার তিনি দিয়েছেন আল কোরআন। তাহলে যে কোরআন আল্লাহ দিলেন, ওই কোরআন কিয়ামত পর্যন্ত সব যুগে, সব সময়ের জন্য কখনোই অবাচিত হবে, কখনোই সময় সাথে তাল মিলাতে পারবে না। এমনটি হতে পারে? যারা বলেন না হতে পারে। একটু ডেমো কোরআন থেকে আজকে আপনাদের দেখাই। শুধু এক দুটো ডেমো দেখেন না, কত উন্নয়নশীল কোরআন। 1450 বছর আগে কোরআন ঘোষণা করে দিলেন, পড়ুন আমার সাথে, ইয়াসিন। জোরে বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ বলে কোরআন যেটাকে আমি কোরআনিল হাকীম, বিজ্ঞানময় করেছি। কি ময় করেছি?
বিজ্ঞানময় করেছি। কেমন বিজ্ঞান আমার ভাইরা? 1450 বছর আগে চিন্তা করে দেখেন, আজকে একটা একটা করে দেখেন মহাকাশ, আকাশ জমিন সৃষ্টি করা হলো। আজকে বিশাল শত শত বছর পরে, 1400 বছর পরে সে বিজ্ঞানীরা বলছে মহাকাশ সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থিওরি থেকে। কি থিওরি থেকে? বিগ ব্যাং থিওরি থেকে। আগে অনেক মত ছিল, বর্তমান যেটি বিজ্ঞানীদের ঐক্যমত সেটা হলো বিগ ব্যাং থিওরি। আকাশ জমিন একাকার ছিল, এটাকে একটা বিস্ফোরণ ঘটেছে, ওই বিস্ফোরণ থেকে আকাশ আর জমিন সৃষ্টি হয়েছে। বিজ্ঞানীদের বর্তমানের মত। আপনি কোরআন খোলেন 21 নম্বর সূরা, সূরা আম্বিয়া 30 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন আলাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনা। আল্লাহু আকবার। দেখেন 1450 বছর আগের কোরআন, কোরআন বর্ণনা করছে আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা, আকাশ আর জমিন একাকার ছিল। আল্লাহ তাআলা বলেন ফাফাতাকনাহুমা, বিজ্ঞানীরা বলে একটা অদৃশ্য শক্তি এসে বিস্ফোরণ ঘটেছে। একই থিওরি। আল্লাহ বলেন বিস্ফোরণ অদৃশ্য শক্তি ঘটায় নাই, আমি আল্লাহ সেখানে বিস্ফোরণ ঘটিয়েছি। কে বিস্ফোরণ ঘটিয়েছে? কে? কিন্তু এই আয়াতটি বলছে ফাফাতাকনাহুমা, একাকার ছিল, একটি সময় একটা জায়গায় একাকার ছিল, একসাথে ছিল। আল্লাহ তাআলার শক্তি দিয়ে আল্লাহ তাআলা কোন বলে এটাকে বিস্ফোরণ ঘটিয়েছে। বিগ ব্যাং থিওরির কথা 21 নম্বর সূরা, সূরা আম্বিয়া 30 নম্বর আয়াতে কোরআন ও হাকিমের ভিতরে আল্লাহ বর্ণনা করছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরকম হাজারো উদাহরণ। আমি কয়েকটি উদাহরণ শুধু আপনাদেরকে দিচ্ছি। আমরা মানুষ, বলুন তো আপনারা, আমরা মানুষ আজ থেকে যারা বয়স্ক আছেন এখানে 70-80 বছর যাদের এজ, 80 বছর বয়সে আপনাদের ছোটবেলায় মায়ের পেটে সন্তান ছেলে হতো না মেয়ে হতো, এরকম কোন ডাক্তারেরা বলতে পারতো? আজ থেকে 70-80 বছর আগে বাংলাদেশে বলতে পারতো মায়ের পেটের সন্তান ছেলে না মেয়ে? এ কথা বলার ক্ষমতা ডাক্তারদের ছিল না। মাত্র 100 বছরও হয় নাই, 100 বছর আগেও ডাক্তাররা বলতে পারতো না মায়ের পেটের সন্তানের অবস্থা কি, সন্তান কিভাবে কোন কোন ধারায় জন্মগ্রহণ করে। মাত্র এই কিছু বছর হয়েছে বিজ্ঞানীরা এক্স-রে মেশিন আবিষ্কার করেছে, কম্পিউটার আবিষ্কার হলো, আল্ট্রাসাউন্ড মেশিন আবিষ্কার হলো। এবার বিজ্ঞানীরা মায়ের পেটের ভিতরে, মায়ের পেটের উপরে মেশিন লাগায়া, কম্পিউটার লাগায়া মায়ের পেটের ভিতরের সন্তান কেমন দেখে দেখে বর্ণনা করে। 100 বছর আগেও বিজ্ঞানীদের বলার ক্ষমতা ছিল না। আপনি কোরআনটা হাতে নেন, কোরআন কারীমের 23 নম্বর সূরা, সূরাতুল মুমিনুন, কোরআন কারীমের 14 নম্বর সূরা, সূরা নূর, এবং 23 নম্বর সূরা, সূরাতুল মুমিনুন। কোরআন কারীমের 39 নম্বর সূরা, সূরা জুমার, 39 নম্বর সূরা, সূরা জুমার 6 নম্বর আয়াত আল্লাহ বলেন আখালুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাত। আল্লাহ বলে মানুষ, আমি তোমাদেরকে তোমাদের রব মায়ের পেটের ভিতরে ত্রিবিধ অন্ধকার পার করে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে আগমন করিয়েছি। আমার ভাইরা, আমেরিকার ভিতরে একটা বিশাল বড় কনফারেন্স হচ্ছিল। ওই কনফারেন্সে ডক্টর মরিস বুখাইলি, পৃথিবীর অন্যতম নন ফেমাস সায়েন্টিস্ট, ফরাসি বিজ্ঞানী দার্শনিক, আমেরিকার ওই কনফারেন্সে সূরা জুমারের 39 নম্বর আয়াতে 6 নম্বর 39 নম্বর সূরা, সূরা জুমারের 6 নম্বর আয়াত হাজার হাজার আমেরিকার ডাক্তার, বিভিন্ন বিজ্ঞানী, সায়েন্টিস্ট তাদের সামনে এই আয়াতটাকে তুলে ধরেছে। ডক্টর মরিস বুকাইলি আমেরিকার ওই বিজ্ঞানীদেরকে প্রশ্ন করে, হ্যাঁ বিজ্ঞানীরা, ক্যান ইউ টেল মি ফ্রম হায়ার ডিড মুহাম্মদ ব্রিং অল দিস ইনফরমেশন দ্যাট করেসপন্ডস টু মডার্ন সায়েন্স হোয়াইল ইউ। আজকে শত শত বছর ধরেও আমেরিকার ওই কনফারেন্সে ডক্টর মরিস বুকাইলি বলে, আজও উন্নত বিশ্বের বহু দেশে এই সব প্রযুক্তি আবিষ্কার হয় নাই মায়ের পেটের ভ্রূণ অ্যানালাইজ করবে, কিন্তু 1450 বছর আগের একটা কোরআন, একটা কিতাব, মুহাম্মদ নামে একজন মানুষ এত চমৎকার বর্ণনা কি করে দিয়েছে যে বর্ণনা এখনো তোমরা দিতে পারো নাই। অল অফ দেম কেপ সাইলেন্ট, সব বিজ্ঞানীরা চুপ। ডক্টর মরিস বুকাইলি বলে, আই নো ইউ হ্যাভ নো অ্যানসার, আমি জানি তোমাদের কোনো উত্তর নাই নাই নাই, কারণ তোমরা মানতে চাও না। বাট আই নো, আমি জানি, দিস বুক ওয়াজ নট রিটেন বাই এনিওয়ান বাট সেন্ট বাই আল্লাহ টু প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাব কোনো মানুষের নয়, তোমাদের বিজ্ঞানীদেরকেও যে মেধা দিয়েছে যে আল্লাহ, মহাবিশ্ব যিনি বানিয়েছেন ওই আল্লাহ এই কোরআনটাকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। অসংখ্য মানুষ, একজন নয়, ডক্টর মরিস বুকাইলি নিজে সহ অসংখ্য বিজ্ঞানীরা কালিমা পড়ে মুসলমান মনোনয়ন করেছিলেন।
প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে বলি আজও বিজ্ঞানীরা এত চমৎকার বিশ্লেষণ দিতে পারে নাই। 1450 বছর আগের একটা কিতাব সূরাতুল মুমিনুন খোলেন না, 12 নম্বর আয়াত, 13 নম্বর আয়াত, 14 নম্বর আয়াত, 23 নম্বর সূরা খুলে দেখবেন আল্লাহ কি চমৎকার করে বলছেন, সুম্মা খালাকানান নুতফাতান আলাকাতান ফাখালাকানাল আলাকাতা মুদগাতান ফাখালাকানাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এই যে আমরা মানুষ, কি বলেন, আমি আপনি কি এইভাবেই মায়ের পেট থেকে জন্ম নিয়েছি? আমি আপনার সৃষ্টির পিছনে ব্যাকগ্রাউন্ড কোরআন কারীমের 23 নম্বর সূরা মুমিনের 12 নম্বর আয়াত থেকে আল্লাহ চমৎকার করে বলেন, হে মানুষ, আমি তোমাদেরকে এক ফোঁটা নাপাক পানি থেকে বানিয়েছিলাম। ওই নাপাক পানিটাকে আমি আল্লাহ মায়ের রেহেমের ভিতরে রেখেছি। সুম্মা খালাকানান নুতফাতা আলাকাতান, অতঃপর ওই নুতফাটাকে আমি আল্লাহ 40 দিন লাগায়া একটা মাংসপিণ্ড বানিয়েছি। আবার 40 দিন লাগায়া মাংসপিণ্ডটাকে আমি আল্লাহ, আমার ভাইরা, আল্লাহ বলেন, আমি মাংসপিণ্ডটাকে গোশতের টুকরা বানিয়েছি। মাংসপিণ্ডটাকে আস্তে আস্তে করে বড় করেছি। ওই মাংসের ভিতরে আস্তে আস্তে করে বড় করে ওই মাংসের ভিতরে আমি আল্লাহ তোমাদের জন্য হাত সেট করেছি, পা সেট করেছি, নাক সেট করেছি। কখন কোথায় সেট করা লাগবে পৃথিবীর কোন বিজ্ঞানীর ডিরেকশন মেনে নয়। আমি আল্লাহ বলে, আমি আল্লাহ ওই মাংস আর পানি থেকে আমি আল্লাহ চমৎকার তোমার এই আকৃতিতে আমি আল্লাহ তোমাকে রূপ দিয়েছি। এই তথ্য দিয়েছে 1450 বছর আগের কোরআন। আশ্চর্য হয়ে যাবে, বিজ্ঞানীরা কোরআন যেই বর্ণনা দিয়েছে, পৃথিবীর বিজ্ঞানীরা তার কাছে স্যারেন্ডার হয়েছে। কোরআনের মতো এত চমৎকার হিউম্যান ডেভেলপমেন্ট নিয়ে, এমব্রায়োলজি নিয়ে, হিউম্যান গ্রোথ নিয়ে পৃথিবীর কোন বিজ্ঞানীরা এত চমৎকার তথ্য দিতে পারে নাই। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা বলুন তো আমাকে, 1450 বছর আগের একটা কোরআন যে তথ্য দিচ্ছে, আজকে উন্নত বিজ্ঞানীরা কোরআনের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে। মাথা উঁচু করার ক্ষমতা কারো? কথা বলে না কারো? আমার ভাইরা, আজ থেকে নিয়ে 100 বছরও নয়, 50 বছর আগেও ইউনিভার্সিটিগুলোতে যান, পৃথিবীর কোন ইউনিভার্সিটিতে ওশেনোলজি, সমুদ্র বিদ্যা নিয়ে কোন সাবজেক্ট হয়তো ছিল না, তেমন উল্লেখযোগ্য কোন সাবজেক্ট ছিল না। আশ্চর্যের ব্যাপার, সাগরের নিচে মানুষ, সাগরের 40 ফিট নিচে যদি কোনো মানুষে যায়, কোনো মানুষের কোনো কালার সাগরের ভিতরে দেখা যায় না। সাগরের নিচে যদি আপনি যান, পৃথিবীর যত কালার, হোয়াইট, রেড, ইয়েলো, ব্লু, যত কালার আছে, সাগরের নিচে কোনো কালার দৃশ্যমান হয় না। মানে সাগরের নিচে যখন যাবে কয়েক ফিট যাওয়ার পরে আস্তে আস্তে অন্ধকার শুরু হয়ে যাবে। সাগরের নিচে যত যাবে তত অন্ধকার, কোনো পৃথিবীর কোনো আলো দিয়া আলো দেখা যায় না। সাগরের নিচে যে অন্ধকার, এই তথ্যটা বিজ্ঞানীরা 50 বছর আগেও জানতো না। 1450 বছর আগের কোরআন তথ্য দিচ্ছে যে সমুদ্রের নিচে সূরা আর নূরে আল্লাহ তাআলা বলছেন, কোরআন একটা এক পর একটা বর্ণনা করছে, কোরআনের সাগরের নিচে রয়েছে অন্ধকার। সুবহানাল্লাহ। আপনারা এখানে কেউ সেন্ট মার্টিন গিয়েছেন? জান নাই কেউ? অনেকে গিয়েছেন। তো সেন্ট মার্টিন যাওয়ার সময় যে নদীটা পড়ে, নাম কি? নাফ নদী। কি নদী? নাফ নদী। ভবিষ্যতে যারা যাবেন খেয়াল করবেন, নাফ নদীর পানিটা হলো মিষ্ট পানি, আর বঙ্গোপসাগরের পানিটা হলো কি? লবণাক্ত পানি। দুটো পানি দেখবেন, আপনারা খেয়াল করে দেখবেন, সেই নাফ নদীর পানিগুলো আর বঙ্গোপসাগরের পানিগুলো যেখানে গিয়ে মিশছে, একই জায়গা দিয়ে যাচ্ছে। আমি স্পিড বোট নিয়ে যখন সেন্ট মার্টিনে মাহফিল করতে যাই, অনেকবার আমি দেখেছি ওই জায়গাটা। আমি বলেছি একটু আসতে জানি, জায়গাটা আমি দেখবো। দেখবেন নাফ নদীর পানিটা আর বঙ্গোপসাগরের পানিটা একই পাশে এরকম দুটো জায়গায় দাঁড়িয়ে আছে, চলছে, একই জায়গা দিয়ে যাচ্ছে। আশ্চর্যের ব্যাপার, নাফ নদীর পানি তার এরিয়া ক্রস করে বঙ্গোপসাগরের ভিতরে ঢোকে না, বঙ্গোপসাগরের পানি তার এরিয়া ক্রস করে নাফ নদীর ভিতরে ঢোকে না, একই সাথে যাচ্ছে, কিন্তু দেখা যায় আলাদা আলাদা বর্ডার, কালার আলাদা, সব আলাদা, চলছে একই সাথে। দুটোর মধ্যে অদৃশ্য একটি বর্ডার পার্টিশন দিয়েছেন কে? কোরআন সূরা আর রহমান 27 নম্বর পারা, 55 নম্বর সূরা, সূরা আর রহমান। পড়েন না আমার সাথে, মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান। জোরে পড়েন, মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান
বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আল্লাহ বলে দুটি সাগর কিংবা একটা নদী, একটা সাগর একই সাথে চলে। 1450 বছর আগের কোরআন, লক্ষ্য করেন এমন সময় কোরআন নাজিল হয়েছে, গোটা মক্কার ভিতরে কোনো সাগর নাই। সাগর তো দূরের কথা, পানি পান করার জন্য মক্কার মানুষকে হাজার হাজার কিলোমিটার, শত শত কিলোমিটার মাঝে মাঝে হাঁটতে হয়, মিষ্ট পানি পাওয়া যায় না। সাগর নাই, নদী নাই। যে নবীর উপরে কোরআন নাজিল হলো, সে নবী হয়তো ছোটবেলায় থেকে নিয়ে কোনোদিন সাগর দেখে নাই, নদীও নাই, সাগরও নাই। ওই নবীর জবান দিয়ে আল্লাহ তাআলা রাসূল বলছেন সাগরের থিওরি, অসিনোলজির থিওরি, দুটো সাগর আর দুটো একটা সাগর, একটা নদী যখন চলে একটার ভিতরে আর একটা ঢুকে যায় না, একটার মাঝখানে পার্টিশন দিয়েছেন কে? কি কোরআন! আশ্চর্য হয়ে যাবেন আপনি। যত রিচার্জ করবে, যত পড়বে, আপনার মস্তক অবনত হয়ে যাবে কোরআনের কাছে। আল্লাহ কি দিয়েছে কোরআন! আমার আজকে মাত্র কয়েক বছর আগে বিজ্ঞানীরা আবিষ্কার করেছে ফিঙ্গারপ্রিন্ট, তাই না? এখন সিম কেনেন, ভোটার হন, ভোট দেন, যা করেন ফিঙ্গারপ্রিন্ট ছাড়া আর উপায় নাই। এই তথ্য এতটা ব্যাপক হলো কেন, এতটা অ্যাকসেপ্টেবল হলো কেন? কারণ হলো আশ্চর্যের ব্যাপার, 1917 খ্রিস্টাব্দের আগ পর্যন্ত পৃথিবীর বিজ্ঞানীরা জানতোই না যে ফিঙ্গারপ্রিন্টের ভিতরে কোনো কারিশমা আছে। 1917 খ্রিস্টাব্দে ফ্রান্সের একজন বিজ্ঞানী ডক্টর নিকোল জিগন, একজন বিজ্ঞানী, উনি আবিষ্কার করেছে যে এই যে ফিঙ্গারপ্রিন্ট, গোটা পৃথিবীর আজকে মনে করেন 800 কোটি, প্রায় অবাক, প্রায় 850 কোটি, 900 কোটি মানুষ পৃথিবীতে। এই 900 কোটি মানুষের ফিঙ্গারপ্রিন্টকে আল্লাহ এমন ভাবে বানিয়েছেন, কি আশ্চর্যের ব্যাপার! আপনার ফিঙ্গারপ্রিন্টের সাথে এই গোটা পৃথিবীর, শুধু পৃথিবী নয়, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত, এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, আছে, আসবে, আপনার ফিঙ্গারপ্রিন্টের সাথে গোটা পৃথিবীর কারো ফিঙ্গারপ্রিন্ট মিলবে না। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, এমন কোন কারিগর, এমন কোন ডাইস, এমন কোন একজন ইঞ্জিনিয়ার, মেকানিক পৃথিবীর এমন কি সম্ভব যে এমন একটা বানাবে, এমন একটা জিনিস বানাবে যার সাথে কোটি কোটি, মিলিয়ন, ট্রিলিয়নের সাথে মিলবে না? এটা কি মানুষের দ্বারা কোনোদিনও সম্ভব? কি বলেন সম্ভব? এটা একজনই পারে। তিনি কে? কে? আল্লাহ বলে ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ বলে তিনি আল্লাহ, তিনিই পারে চমৎকার ফর্মুলা তৈরি করতে। আল্লাহু আকবার। এই যে ফিঙ্গারপ্রিন্টের তথ্য বিজ্ঞানীরা আবিষ্কার করার পরে এখন বলছে হ্যাঁ, একটাই উপায় আপনাকে আইডেন্টিফাই করার জন্য, আপনাকে সবার থেকে আলাদা করার জন্য একটা মানদণ্ড আছে, সেটা হলো ফিঙ্গারপ্রিন্ট। শুধু একটা না, আল্লাহ তাআলা যা বানিয়েছে সবই ইউনিক। আশ্চর্য হয়ে যাবে। আপনার যে চোখ, এই চোখের ভিতরে আল্লাহু আকবার, আজকে দেখবেন ই পাসপোর্ট যখন করতে যান তখন চোখের ছাপ নেওয়া হয়। কেন? আপনার যে আই রেস, চোখের যে একটা আলাদা, এটাকেও ইউনিক করে বানিয়েছে। আপনার চোখের ফর্মার সাথে পৃথিবীর কারো চোখের ফর্মা মিলবে না। সুবহানাল্লাহ। বোঝা যায়? আমি মাঝে মাঝে বলি, চিন্তা করি, নাস্তিক যারা আছে পৃথিবীতে, ওদের আসলে মাথার ভিতরে বুদ্ধি তো দূরের কথা, কবর ছাড়া কিচ্ছু নাই। কথা কয় না? ঠিক কিনা? ওরা যদি সত্যনিষ্ঠ হতো, পৃথিবীতে কোনোদিনও বলতে পারতো না দেয়ার ইজ নো গড, এভরিথিং ইজ ন্যাচারাল, আল্লাহ বলতে কিছু নাই। এ কথা বলার স্পর্ধা পৃথিবীর কোনো নাস্তিক করতে পারতো না। আমার মনে হয় যারা নাস্তিক্যবাদকে মানে, ওরা মানুষ না, পশুর থেকে অধম। কথা কয় না? ঠিক কিনা? অন্য ধর্ম মানতে পারে, নাস্তিক কি করে হয়? আরে ভাই, পৃথিবীর একটা সামান্য টিস্যু, কথার কথা, যার কি দাম আছে, এই টিস্যুটা এমনি এমনি হতে পারে না। পৃথিবীতে কোন জিনিসটা আছে যেটা এমনি এমনি হয়ে গেছে? একজন কারিগর, একজন বানানেওয়ালা, লাগে না? লাগে না? যে আল্লাহ, যিনি আমাদেরকে, গোটা পৃথিবী দরকার নাই, আর একটা মানুষ হিউম্যান বডির ভিতরে গোটা পৃথিবীর সব বিজ্ঞান যেন আল্লাহ, সব আশ্চর্য যেন আল্লাহ মানুষের বডির ভিতরে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যাই হোক, আমি যদি বলছিলাম, দেখুন আল্লাহ তাআলা আপনাকে ফিঙ্গারপ্রিন্টের তথ্য 1917 খ্রিস্টাব্দ, এর আগে কেউ জানতো না, কিন্তু কোরআন হাতে নেন। 29 নম্বর পারা, সূরাতুল কিয়ামা, শুরু দিক থেকে পড়েন। আল্লাহ বলছেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। আল্লাহু আকবার। আল্লাহ বলে বানানা,
বানানা আঙ্গুলের মাথা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মুফাসসিরিন ইকরাম বর্ণনা করেন, এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষকে একত্রিত করবেন। শুধু মানুষকে নয়, আপনার আমার ফিঙ্গারপ্রিন্ট, দুনিয়াতে যেই ফিঙ্গারপ্রিন্টটা ছিল কবরের ভিতরে সব তো নিঃশেষ হয়ে যাবে। আল্লাহ বলে আমি আল্লাহ হাসরের ময়দানে তোমার ওই ফিঙ্গারপ্রিন্ট দৌড়ে দৌড়ে আবার বিচার কার্য পরিচালনা করব। সুবহানাল্লাহ। ওই ফিঙ্গারপ্রিন্টের বর্ণনা মুফাসসিরিন ইকরাম বলে বানানা ফিঙ্গারপ্রিন্টের সূত্রটাও আল্লাহ কোরআন কারীমের ভিতরে 1450 বছর আগে দিয়ে দিয়েছে।